গতকাল একটা ভিডিও পাবলিশ করেছিলাম 3:30টার সময়। কাপি ভাইকে নিয়ে ভিডিওটা তৈরি করেছিলাম। তার 1 মাসের আর্নিং ছিল $32,000, বাংলা টাকা কনভার্ট করলে হয় 38 লক্ষ টাকা। তো আপনারা জানতে চেয়েছিলেন যে উনি কিভাবে এত টাকা ইনকাম করলো। তো উনার বিষয়টা ছিল ফেব্রুয়ারি মাসে জানেন উনারকে নিয়ে ভীষণ একটা ট্রেন্ডিং আলোচনা ছিল। উনি যে একটা বাণিজ্য মেলায় কি বই মেলায় ওনার কিছু বই বিক্রি হচ্ছিল এবং ওখানে সবাই আসতো, সব দর্শক বন্ধুরা এসে ওনাকে গোলাপ ফুলের বিনিময়ে শুভেচ্ছা জানিয়েছিল এবং ওনার দেশের বাড়িতে বিভিন্ন কিছু ট্রেন্ডিং ছিল যেগুলো এখন ভিডিওর মাধ্যমে বলা যাচ্ছে না। আপনারা সবাই জানেন কাপি ভাইয়ের বিষয়টা আমাকে আর নতুন করে বলতে হবে না। তো এইরকম ভাবে আপনাকে ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি কিছু আলোচনা করতে পারেন, ট্রেন্ডিং বিষয় নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন, কাপি ভাইয়ের জায়গায় হয়তো একদিন আপনার নামটাও দেখতে পাবো। তো আপনিও ভাইরাল হবেন, আপনিও অনেক টাকা ইনকাম করতে পারবেন। আপনার যদি সেই মনোবল থাকে, আপনার যদি সেই ইচ্ছাশক্তি থাকে, তাহলে কিন্তু আপনি কাপি ভাইয়ের মতো টাকা ইনকাম করতে পারবেন। আরেকবার ইনকাম ভিডিও তৈরি করে দেখিয়েছিলাম রিপন মিয়া যাকে নামে আমরা চিনি। সেও কিন্তু একটা ভিডিও থেকে 10 লক্ষ টাকা ইনকাম করেছিল। এমডি আলামিন ভাই সে বলেছিল যে মাসে আমি 1 কোটি টাকা ইনকাম করতে পারবো, সেই মাসে আমি বলবো যে হ্যাঁ অনলাইন থেকে আমি টাকা ইনকাম করতে পেরেছি। তার আগে আমি বলবো না। একটা সাক্ষাৎকারে উনি বলেছিল। তার মানে বুঝতে পারছেন যে উনি কত টাকা ইনকাম করে। এনরা কিন্তু বিশাল বিশাল জনপ্রিয়তা পেয়ে গেছে। ভিডিও ছাড়লেই ফর ইউতে চলে যায়, ট্রেন্ডিংয়ে চলে যায়, মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। উনি যদি লাইভেও বসে সেখানেও কিন্তু হাজার হাজার চলে আসে। তো এনরা হচ্ছে সেলিব্রিটি মানুষ। এনাদের কথা, এনাদের কন্টেন্ট সম্পূর্ণ কিন্তু ভিন্ন গতির। তো আপনাকেও কিন্তু আলাদা কিছু খুঁজতে হবে। এখন ইদানিংকালে আবার হিরো আলম ট্রেন্ডিং আসছিল। উনি বেশ কিছুদিন কিন্তু ট্রেন্ডিংয়ে ছিল না। ট্রেন্ডিংয়ে না থাকার কারণে এখন আবার আপনারা দেখছেন কিছু কিছু সাক্ষাৎকারে উনি বলছে বা দিচ্ছে, এখন হয়তো আবার হিরো আলম টপে চলে যাবে। তো এরকমই কিন্তু আনা নেওয়ার মাঝখানে চলছে সবার ট্রেন্ডিং ভিডিওগুলো। আমরা সেই ভিডিওগুলো দেখি, আমরা সেই ভিডিওগুলো দেখে সেখান থেকে অনুপ্রাণিত হই, আমরা শিক্ষা গ্রহণ করি যে উনি কী বিষয় নিয়ে কথা বলেছিল, কী বিষয় নিয়ে ভিডিওটা তৈরি করেছিল, ভিডিওটা কেন ভাইরাল হলো, মানুষ কেন পছন্দ করলো তার ভিডিওটা। এরকম কিন্তু আমরা বিশ্লেষণ করি, দেখি, বিবেচনা করি, তারপরে কিন্তু আমরাও একটা ভিডিও তৈরি করি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয় সেটা অবশ্যই একটু জানাবেন। আপনারা এরকমভাবে ইনকাম করতে পারবেন। নিজস্ব ভয়েস দিয়ে নিজস্ব কন্টেন্টগুলো যদি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি তারা $32,000 ইনকাম করতে পারছে, আমরা $100 ইনকাম করতে পারবো না? আর $100 ইনকাম হলেই আমাদেরকে কিন্তু ফেসবুক সাথে সাথে পেমেন্ট দিয়ে দিচ্ছে। তো এটাই বাস্তব। আমাদের কাজ আমাদের করতে হবে, আমাদের করে নিতে হবে। তো পিছনে তাকালে হবে না, ভালোবাসতে হবে, ভালোবাসা দিয়ে সবার পাশে থাকতে হবে। আর একটা কথা আপনাদেরকে না বললেই নয়। তো এই ভিডিওর মাধ্যমে আমি সেই কথাটা একটু বলে দিচ্ছি। আপনারা মিউজিক ব্যবহার করবেন না। ছোট্ট একটা টিপস একটু মনে রাখবেন, যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। মিউজিক একদম ব্যবহার করবেন না। দ্বিতীয়ত কারো কমেন্ট বক্সে গিয়ে লিখবেন না আমি তোমাকে ফলো করেছি, আমি এখন ফিরে আছি, আমাকে একটা ভিডিওতে কমেন্ট করলে আমি তোমাকে 5টা ভিডিওতে কমেন্ট করলাম, আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসলাম, আমি নতুন, আপনার বাড়ি থেকে ঘুরে গেছি, আমার বাড়ি থেকে ঘুরে আসবেন। এই ধরনের কোনো কমেন্ট করবেন না, এই ধরনের কোনো মন্তব্য করবেন না। ফেসবুকের কাছে কিন্তু তাহলে আপনি কালারিং হয়ে যাবেন। অতএব আপনি থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার কাজ হবে সুন্দর, আপনার কন্টেন্ট হবে ভালো, আপনিও কাপি ভাইয়ের মতো ইনকাম করতে পারবেন, আপনিও ইনকাম করতে পারবেন রিপন মিয়ার মতো, মুজাহির ভাইয়ের মতো, জুয়েল ভাইয়ের মতো, শওকাত ভাইয়ের মতো। আপনি একজন সেলিব্রিটি হতে পারবেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আজকের মতো বিদায়, টাটা, বাই বাই।